কলকাতা পুরসভার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, মালিককে না জানিয়ে দোকান বিক্রির অভিযোগ। ৩ বছরও মেলেনি কোনো সুরাহা। বাঁশদ্রোণী সুপার মার্কেটের ব্যবসায়ী দীপ্তিমান চট্টোপাধ্যায় এনারই দোকান চুরির অভিযোগ কলকাতা পুরসভার বিরুদ্ধে। 2002 সালে কলকাতা পুরসভা পরিচালিত এই সুপার মার্কেটে স্ত্রী আভা চট্টোপাধ্যায়ের নামে 256 স্কোয়ার ফিটের একটি দোকান কেনেন দীপ্তিমান। রেস্তোরাঁ চালাতেন তারা। 2017 সালে সেই দোকানের পাশে পুরসভার তরফে একটি ভ্যাট তৈরি করা হয়। তাই সুপার মার্কেটেরই অন্যত্র সেই দোকানের পরিবর্তে একটি দোকান দেওয়ার জন্য পুরসভার কাছে আবেদন করেন আভা দেবী। সেই আবেদন মতো পাশেই পুরসভা তাকে 200 স্কোয়ার ফিটের একটি দোকান দেয়, কিন্তু দোকানটি ছোট হওয়ায় পুরসভা থেকে 2 লক্ষ টাকায় বাড়তি 24 স্কোয়ার ফিট জায়গা কিনে নেন দীপ্তিমান চট্টোপাধ্যায়। কিন্তু অভিযোগ, এই 24 স্কোয়ার ফিট জায়গাটা নাকি পুরসভা ফের বিক্রি করে দিয়েছে অন্যের কাছে। ওরা ওখানে টয়লেট বানিয়ে, আমার রেস্টুরেন্টে টয়লেট বানিয়ে পুরনো জায়গাটা থাকে, সেখানে একটা 60 স্কোয়ার ফিটের দোকান বেরোয়, যার ফ্রন্টেজ 6 ফুট আমার রাখতে বলা অনুরোধ আছে। কিন্তু এই 60 স্কোয়ার ফিটের পেছনে একটা কোবলা বেরোয়, যেটা 24 স্কোয়ার ফিট, সেটা সম্পূর্ণ কর্পোরেশনের। কর্পোরেশন তখন আমাকে অফার করে, তুমি এই জায়গাটা কিনে নাও। তখন আমি ওই জায়গাটা কিনলাম 2,46,00,000 টাকায় কিনলাম, অর্থাৎ প্রায় 9,000 টাকা স্কোয়ার ফিট কিনলাম। কিন্তু কেনার পরে যখন বিল আমার হাতে এলো, তারপর দেখলাম যে কাকলি মল্লিককে বিক্রি করে দিল 24 না, টোটাল 84 স্কোয়ার ফিট করে একটা নতুন দোকান করে বিক্রি করে দিল, যে নতুন দোকান হতে পারে না কোনো অবস্থায়। পুরসভা থেকে জায়গা কেনার কাগজপত্র রয়েছে ব্যবসায়ীর কাছে, তারপরেও কিভাবে পুরসভা দোকানটি অন্য একজনকে বিক্রি করে দিল জানতে চেয়ে বারবার পুরসভার দ্বারস্থ হয়েছেন আভা দেবীরা। একাধিক চিঠি দিয়েছেন, লালবাজারেও অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। কেটে গিয়েছে 3টি বছর। কর্পোরেশনে 40টা চিঠি দিয়েছি, 40খানা বেশি দিয়েছি হয়তো, কিন্তু মিনিমাম 40খানা, কিন্তু একখানা চিঠিরও উত্তর আমাকে দেয়নি। আমি কর্পোরেশনকে বলেছি যে আমার কি কোথাও ভুল হয়েছে, তাহলে আমাকে জানিয়ে দিন। কিন্তু আমাকে কর্পোরেশন, কমিশনার, মেয়র এবং এক্সিকিউটিভ ম্যানেজার, চিফ ম্যানেজার যাবতীয় আছে, কেউ কোনো উত্তর দেয়নি। পুরসভার বিরুদ্ধে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে। আমার কাছে পেপারস আছে, আমার কাছে সব প্রুফ আছে যে আমি পয়সা দিয়েছি। লোকটা সারাদিন রাত খেটে খেটে দৌড়ে যাচ্ছে, ওখানে বসে আছে। ম্যাম, বিশ্বাস করবেন না কি বিচ্ছিরিভাবে ট্রিটমেন্ট করে আমার বাবা মার সাথে, মানে যেন আমরা চোর, এদিকে ওনারা নিয়েছেন। দ্রুত সুবিচার চান ব্যবসায়ী। পুরসভা থেকে ক্ষতিপূরণ দাবি করছেন তারা, কিন্তু নিরুত্তর কলকাতা পুরসভা। প্রশ্ন এটাও তিনি করছেন যে যেই সরকার বা যেই অভিভাবককে আমরা কার্যত নিজেদের অভিভাবক হিসেবে মানি, যেই সরকারকে, সেই সরকারের ডিপার্টমেন্টেই যখন এই ধরনের খুঁত লুকিয়ে আছে, সাধারণ মানুষ কোথায় গিয়ে নিজেদের অভিযোগ জানাবেন, নিজেদের অভাব জানাবেন? তাহলে কি ঘোগের মধ্যেই ঘুঘুর বাসা রয়েছে? প্রশ্ন থাকছে। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।